নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কীভাবে রান্না করা হয়। এটা কম বেশি সবাই জানে, তাও আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এটি একটি জনপ্রিয় বাঙালি খাবার, যেখানে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়। এটি একটি সুস্বাদু এবং ঐতিহ্যবাহী পদ, যা গরম ভাতের সাথে পরিবেশন করা হয় এবং এটি গরম ভাতের সাথে খুব দারুণ লাগে খেতে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। কোথায়? এইগুলো তোলা যাবে না, এগুলো তোলা যাবে না। তাহলে চল ওইদিকে সেজো দিদাদের বাড়ির। এখানটায় কাদা, সাবধানে আসো, কাদা আছে। তুই সাবধানে যা, পড়ে যাস না যেন। বাবা তুই, তুমি এই পাথর দিয়ে চল। হ্যাঁ আসো, পাথর দিয়ে পাথর দিয়েই যাচ্ছি, দাঁড়া। ব্রিজে পা ফেললে না, আবার ছুটে আসো। এটা হলো গুড্ডু, মানে আমার ভাইপো। আমরা দুজনে মিলে একটু বাইরের দিকে বেরিয়েছি। আমরা দুজনে আসলে দেখতে গেছিলাম কোথায় কচু শাকগুলো হয়েছে, কারণ এটা তুলবে হচ্ছে আমাদের বাড়ির একটি কাকু। তো আমরা সেই কাকুর কথা মতো শুনেই আমরা একটু দেখতে গেছি কোথায় কচু শাকটা হয়েছে। দেখ গুড্ডু, হ্যাঁ ওখানে দেখ কত কচু, ওখানে ওই দিকটাই যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন কচুগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে এবং এটা একটু গরম জলে ভাপাতে দেওয়া হয়েছে। তো ভাপানো হয়ে গেছে, খুব ভালো করেই ভাপিয়ে নেওয়া হয়েছে। এবার রান্নাটা করা হবে। প্রথমে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের মাথাটা মাখিয়ে রেখেছিলাম। সেই ইলিশ মাছের মাথাগুলো এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়েছে। এবার ইলিশ মাছের তেলটা তেলের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ইলিশ মাছের তেলটাতে কিন্তু আরও ভালো টেস্ট বেড়ে যায়। এবারে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম আদা আর রসুন। আদা আর রসুনটাকে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচু শাক। সব কিছু খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। পরিমাণটা খুব বুঝে দিতে হবে, ছোট চামচের 1 চামচ করে আমি এখানে ব্যবহার করেছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। নুন আর চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে কচু শাকটা নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিতে হবে। এবার 5 থেকে 6 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। ঢাকনা খুলে নিয়েছি। এইবার আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই রান্নাটাতে কোনো রকম জল ইউজ করিনি। এবার দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়েই গেছে। তো এইভাবে বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতের সাথে কিন্তু কচু শাক অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।